যে কনফিউশনটা তৈরি হয়েছে সেটা হচ্ছে যে আমাদের যাদের 2002-তে নাম নেই তাদের বিষয়ে, তাই তো? এটা কনফিউশন। তো আমি প্রথমে আসি যার 2002-তে নাম আছে। 2002-তে নাম কার আছে? নিমাই মণ্ডল। তার 2002 সালে নাম আছে। তাহলে সে তার সাম্প্রতিক তথ্য দিয়ে উপরের অংশটা ফিল আপ করলো। ফিল আপ করার পর সে চলে এলো বাঁদিকে, আমাদের ফর্মের বাঁদিকের বক্সে। বাঁদিকের বক্সে সে 2002 এর লিস্ট অনুযায়ী ফিল আপ করবে। 2002 এর লিস্ট অনুযায়ী দেখো এখানে 2002 এর লিস্টে আমি একটা এক্সাম্পল দিই। ধরো 2002 এর লিস্টে নিতাই দাস। তাহলে সে 2002 এর লিস্ট খুঁজে নিজেরটা যখন লিখছে তখন সে নির্বাচকের নামের জায়গায় লিখবে নিতাই দাস। এপিক নম্বর এই নিতাই দাস থেকে সোজা চলে যাও, দেখো ডান দিকে এপিক নম্বরটা দেওয়া আছে। সে সেটা লিখলো। আত্মীয়ের নাম, তাহলে আত্মীয়ের নাম কি? দেখো 2002 এর লিস্টে নিতাই দাসের পাশে লেখা রয়েছে জগবন্ধু দাস। তাহলে জগবন্ধু দাস হচ্ছে এর আত্মীয়। সম্পর্ক দেখো তার আগে লেখা আছে পিতা, তাহলে সম্পর্ক পিতা। জেলা উত্তর 24 পরগনা, রাজ্য পশ্চিমবঙ্গ, বিধানসভা ক্ষেত্রের নাম বারাসাত, বিধানসভা ক্ষেত্রের নম্বর 90, অংশ নম্বর 246, ক্রমিক সংখ্যা নিতাই দাসের বাঁদিকে আছে 232। হয়ে গেল, নিতাই দাসের হয়ে গেল। এইবার ধরো নিতাই দাসের সন্তান, তার তো এখানে অংশটা সে ফিল আপ করেছে কিন্তু তার 2002 সালে নাম নেই, তাহলে সেই বাঁদিকের বক্সটা কিন্তু ফিল আপ করবে না। ভালো করে বোঝো। সে কি করবে? সে নিতাই দাসের ছেলে, তাহলে তার বাবা অর্থাৎ নিতাই দাসকে 2002 সালে খুঁজে পেয়েছে। সে কি করছে? সে তার বাবার ডিটেলসটাই কিন্তু এই ডান দিকে ফিল আপ করবে। ডান দিকে কিভাবে করবে? এখানে কিন্তু সে ছেলে তার নিজেরটা ফিল আপ করেছে, কিন্তু এই নিচের অংশটাতে সে তার বাবার ডিটেলস করবে, অর্থাৎ এই যে নিতাই দাস লিখবে, এপিক নম্বর এই ডান দিকে যা আছে তাই লিখবে, আত্মীয়ের নাম জগবন্ধু দাস লিখবে। ঠিক আছে? এবং সম্পর্ক জগবন্ধু দাসের সঙ্গে নিতাই দাসের সম্পর্ক অর্থাৎ পিতা। এইখানে যা লেখা আছে এইটা নিয়ে অনেকের কিন্তু একটা ডাউট হচ্ছে। কি ডাউট হচ্ছে? যে আমার নাম যাই হোক না কেন আমার সঙ্গে কি সম্পর্ক আছে সেটা লেখার জায়গা এটা নয়। ঠিক আছে? সেটা লেখার জায়গা এটা নয়। তুমি যাকে খুঁজে পেয়েছো তোমার আত্মীয়দের মধ্যে অর্থাৎ বাবা বা মা বা ঠাকুমা বা ঠাকুরদা, এদের যাদের তুমি ডিটেলসটা এখানে খুঁজে পেয়েছো তার যেটা আত্মীয় সেই আত্মীয়ের নাম এবং সেই আত্মীয়ের সঙ্গে তার যে সম্পর্ক, অর্থাৎ তোমার সঙ্গে কি সম্পর্ক সেটা এখানে আমরা দেখছি না। তোমার সুবিধার্থে তুমি কি করতে পারো? তুমি এখানে যখন তোমার বাবার নামটা লিখছো তার পাশে ব্র্যাকেটে তুমি বাবা লিখে দাও। তাহলে আমরা বুঝে গেলাম তুমি বাবার ডিটেলসটা লিখেছো। বুঝতে পারলাম? এই কনফিউশনটা ক্লিয়ার হলো? আচ্ছা, ঠিক আছে।